সুপ্রভাত বন্ধুরা, আমার দুয়োরানি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ সকাল সকালই আমাদের গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার শ্বশুর বাড়ি যেখানে আমি থাকতাম, এখন তো আমি ওখানে আর থাকি না। কেন থাকি না, কিসের জন্যে থাকি না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে একটাও কথা বলবো না, কারণ এই ভিডিওগুলো আমার অনেক দিন আগের করা। ভাবলাম আমাদের গ্রামটা তো তোমাদেরকে দেখানো হয়নি, আমি যেখানে থাকতাম আগে, আর এখন যেখানে থাকি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়েছি। তো যাই হোক, আমাদের গ্রামটা না খুব ছোট্ট, ছোট হলো ভীষণ সুন্দর। সব রকম অনুষ্ঠান হতো, দুর্গাপূজা হতো, মেলা হতো। আমার খুব ভালো লাগতো। আমার থাকার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্যটা খারাপ। আমি আমার ভাগ্যের দোষ দিব। তো প্রথমে আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাই। যেখানে আমি থাকতাম, আমার বাড়িটা ছিল মাটি, আর একদিকে ছিল টিনের। এদিকে দেখতে পাচ্ছ মাটির বাড়ি, উপরে টিন দেওয়া ছিল। তো আজকে কাজ করছে, বৃষ্টি টিষ্টি আসলে না জল পড়তো ঘরে, তো টিনগুলো ঠিক করছে, লেবার আসছে বাড়িতে। তো মাটির বাড়ি হলেও, ভাঙ্গা বাড়ি, মাটির বাড়ি হলেও আমার না কোনো আক্ষেপ বা কোনো আফসোস ছিল না, কারণ আমি তো বিয়েটা নিজে নিজেই করেছিলাম। তো যাই হোক, সুখ আমার কপালে নেই, তো দোষ আমার। তো আমার ঘরের ভিতরে দেখো একটা বোল্ডার বাসা হয়েছিল। তো বাড়িতে না বোল্ডার বাসা থাকা কিন্তু খুব খারাপ, খুব খারাপ যেটাকে বলে। এটা আমার কোঠার উপরে হয়েছিল। আর দেখো ফুটোগুলো দেখতে পাচ্ছ, ফুটো দিয়ে না বোল্ডা বের হতো, আর কামড় দিত আমাদেরকে। বুঝতে পারতাম না কোথায় হয়েছে, দেখতেও পেতাম না। তারপরে আজকে যে লেবারগুলো এসেছে, টিন নামিয়েছে, তারপরে দেখতে পেলো এটা। তারপরে আমার ছোটো ছেলে দেখো স্কুলে যাচ্ছে, আর সংসারে সব কাজকর্ম, সংসারের নিয়ম মতো সব কিছু ধর্মই আমি পালন করেছি। তারপরে ভগবানের ইচ্ছা কি হলো, কিছুই আমি বলতে পারবো না কিসের জন্যে হলো, সবটাই শেয়ার করেছি। আর না সেই বিষয়গুলো ঘাটতে ইচ্ছা করে না, ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমার ছোটো ছেলে আমার সঙ্গে এখন থাকে, তোমরা সেটা দেখতেই পাও, আমি ভিডিওতে শেয়ার করি। আর এটা আমাদের না মিনি সোনাটা, আমাকে ভীষণই ভালোবাসতো। অবলা জীব হলে হবে কি, বুঝতে পারতো যে কে ভালোবাসে। সব সময় আমার কাছে কাছে থাকতো। আজকে মনে হয় ভুলে গেছে আমাকে, আর মনে নেই, কারণ আমি অনেক দিন হলো চলে এসেছি ওখান থেকে, প্রায় 4 মাস হয়ে গেল। বাড়ির সামনেটা দেখতেই পাচ্ছ, সামনে একটা ঠাকুর ঘর আছে। ঠাকুর ঘরে না বারান্দাটা করা হয়নি তখনও, এখন হয়েছে কিনা ঠিক বলতেও পারবো না। তো দেখো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ অনেক কাজ থাকতো। সকালে নিয়ম করে সব কাজ করতাম, তারপর ঝাঁটা মাজা ঘষা করে নিয়ে আমার 2টা ছেলে আর আমার বর আর আমি, আমাদের 4 জন, আর 4 জনের জামা প্যান্ট কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান করে তারপরে রান্না করতাম। আমার ছেলেরা কি খাবে না খাবে সব শুনে নিতাম আগে, তারপরে ঠিকঠাকভাবে ওদের পছন্দ মতোই রান্না করতাম। এক কথায় বলতে গেলে আমি মনে হাজার কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে সবসময় থাকতাম। এখন কি বলবো তোমাদেরকে, হয়তো আমার ভাগ্যে ছিল না সংসারটা, তাই হলো না, ভেঙে গেল। আর আরেকটা কথা কি বলো তো, ভগবান যা কিছু করে সব কিছু মঙ্গলের জন্য করে, এটা আমি জানি। হয়তো এটাতেই আমার মঙ্গল হয়েছে, কারণ আমি অনেক রকমের অত্যাচার সহ্য করেছি, যেটা অনেকেই পারবে না সহ্য করতে।